হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা শুরু করছি। মর্নিং থেকে শুরু করতে পারিনি, এখন অনেক বাজে, 1টা 1:30 বাজে। তো এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি, জানি না কতদূর কী করতে পারবো। তো সকাল থেকে কিছুই করতে পারিনি। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। অনিকা রুজানকে সকালবেলা স্কুলে নিয়ে যাবো বলে সব কিছু নিয়ে এসেছিলাম, ব্যাগ, বই, খাতা সব। বাট এই বাড়িতে আসলে তো হয় না, যদিও আমার 7টায় ঘুম ভেঙে গেছিলো, অ্যালার্ম দেওয়া থাকে ডেলি, সে ওদের ছুটি থাকুক আর থাকুক, স্কুল থাকুক। বাট আমি উঠেছিলাম, অনেক উজানকে অনেক ডাকলাম, ওদের দুজনকে, ওরা উঠলোই না কিছুতে। তো কি আর করবো, ওই জন্য স্কুলে আর পাঠাতে পারিনি আজকে, কালকে পাঠাবো। এরপরে তো ছুটি পড়ে যাবে, কালকের দিনটা হয়তো স্কুল হবে, কাল আর পরশু হয়তো হবে। তো চলো এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা মুড়ির ছাতু খাইয়েছি, বাবা আবার বোনকে দিয়ে পাউরুটি এনেছে, কেক এনেছে, সেগুলো একটু আগে খেয়েছে ওরা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর মা গেছে দিদার ওখানে, তো আজকে চলে আসবে, কালকে গেছে, কালকে রাতে ছিলাম এখানে, তোমরা তো দেখেইছো। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো দেখো এদিকে হচ্ছে এই যে বাবা ফ্রুট কেক আনিয়েছিল বোনকে দিয়ে, এই যে কেক খেয়েছে ওরা, রয়েছে পাউরুটিটা এখনও খোলা হয়নি, খায়নি। আর এই যে মুড়ির ছাতু রয়েছে। তো ওদেরকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম, তারপরে একটু লিখতে দিয়েছিলাম, এই যে এইগুলো স্কুলের কাজ ছিল, এবার সেইগুলোই একটুখানি করে লিখতে দিয়েছিলাম, লিখেছে। আর এই যে 2 লাইন করে মোটামুটি লিখেছে, এটা হচ্ছে অনেক লিখেছে। আর উজানেরটা হচ্ছে এই যে ও লেখেনি, এই দুটো দেখো লেখেনি, এখানটা এই যে ভুলভাল লিখেছে। তো যাই হোক, এই ওদের কাজ করিয়ে দিয়েছি, মানে আপাতত এটা বাড়ির খাতা ওদের, তো এটা করিয়েছি। আর কালকে না আমি প্রচুর জামা কাপড় এনেছিলাম কাচার জন্য, বাট কাচতে তো পারিনি সকাল দিক থেকে। আর এখানটায় দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা ফুটছে, প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে, আর একটুখানি হলে হয়ে যাবে। আর এদিকে আমার কত বাসন মাজতে হবে, কালকে রাতে আমি বাসন মাজিনি, তো এই যে এখন এই বাসনগুলো সমস্ত কিছু মাজবো। আর ভাতটা প্রায় হয়ে গেছে, ফ্রিজের ভিতরে সমস্ত তরকারি আছে, তো এগুলো গরম করব। আমার রান্না করা মাংসটা ওদের জন্য রয়েছে, অনেক আরও জানের, যেহেতু কালকে বোন রান্না করেছিল সেইটা খেয়েছিল, তো সেই জন্য সমস্ত তরকারি রয়েছে, ওই জন্য রান্নার চাপ নেই। কিন্তু মা চলে আসবে একটু পরেই, আর এখন ভাতটা হয়ে গেলে আমি এদিকে বাসনটা মাজবো। দাঁড়াও দিচ্ছি। তো গাইস দেখো আমার তো এদিকে ভাত তো অনেক আগেই হয়ে গেছে, ভাত এদিকে টমেটো আর পেঁয়াজটা কেটেছি এই তরকারিটার জন্য। এই তরকারিটা হচ্ছে আমার বাবার খুব পছন্দের, খুবই ফেভারিট, শুধু এর মধ্যে একটু মটরশুঁটিটা নেই আজকে, তাই জন্য টমেটো, বিট, গাজর, আলু কেটে ধুয়ে সেটা তেলে একটুখানি ভেজে আর এখন সেদ্ধ করতে দিয়েছি, আমি একটুখানি ভেজেই নিয়েছি। এদিকে অনেক উজানের তরকারি কালকের গরম করেছি, এটা পালং শাকের তরকারি করেছি, একটু রসুন ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, আর কাটা ছিল দেখলাম মা কেটে রেখেছিল। আর এদিকে শশা করেছি, মানে শশা কেটেছি, এদিকে বোনের করা মাংস গরম করেছি, উনুনে অলরেডি নিয়ে খেতে লেগে গেছে। আর কালকে তো চাটনি এই যে রয়েছে, তো এই যে দেখো, এটা একটু ঠিক করে লাগিয়ে দে তো বোন। তো শুধু এই তরকারিটা বাকি আছে, এই তরকারিটা করবো। আর চিকেন কষা ছিল কালকে আমার, সেইটা একটুখানি গরম করবো, এই যে এইটা একটু গরম করলে হয়ে যাবে। আর মাছের ঝোল বোন করেছিল সেটা রয়েছে, সেটা এখন আর গরম করিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর সমস্ত বাসন মাজা আমার কমপ্লিট, এদিকে খানিকটা শুকাতে দিয়েছি, খানিকটা তুলে দিয়েছি। তো বলতে বলতে দেখি তো মা চলে এসেছে, গো সর বোন সর, এই দেখো অনিকুজানের দিদা চলে এসেছে। কি এনেছে দেখাও, দেখি দেখি দেখি, উমা এটা সোন পাপড়ি, তো কোথায় পেলে এত সুন্দর? বাজারে? ওরে ওই দোকানেই পেয়েছো নাকি? হ্যাঁ ওই দোকানে আবার পাওয়া যায় খাবার? ও আচ্ছা, দারুন দারুন, চলো চলো। সারপ্রাইজ আছে নাকি, চোখ বন্ধ করে নাকি নিয়ে যাবে? ব্যাগগুলো রাখুক, কত ব্যাগ এনেছে, দেখ ব্যাগে কি আছে দেখবো পরে। আর এদিকে ওরা তো খেলা করছিল, খেলনা টেলনা সব চারিদিকে ছড়ানো। ও উঠে যাও, বা উঠে যাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, কালকে টিফিন নিয়ে যাবে, এইটা খেয়ে নাও। হ্যাঁ এটা এটা সোন পাপড়ি,
দিদার জন্য সারপ্রাইজ কি? দিদার চোখ বন্ধ, দিদার চোখ বন্ধ। কই আমার রানী, কই আমার উনা, কই আমার এ নাও, এ নাও, দিদার জন্য সারপ্রাইজ পড়ে গেছে। চোখ বন্ধ করে আছি। আমার অর্ক কই? 2:30 বাজতে যায়, স্নান করাবো, অনেক দেরি হয়ে গেছে, কিছু করার নেই। দারুন কি করছে দেখো দিদাকে পেয়ে। বিরিয়ানি, আচ্ছা আমি খাবো পেট ভরে, বিরিয়ানি খাবো। আমি কষ্ট করে এসেছি, বিরিয়ানি খাবো। আচ্ছা চলো ওরা একটু ইয়ে করে নিক, তারপরে আবার পরে শেয়ার করছি। তরকারিটা করে নি। তো আমার মা কত কি সবজি নিয়ে চলে এসছে। এই দেখো এখানে টমেটো, এখানে বড় বড় সাইজের ওলকপি রয়েছে, এক একটা সাইজে 1 কিলো, অনেক বড় বড়, বহুত বড় বড়। এই যে দেখো, এই হচ্ছে। আর বিটের সাইজ দেখো, এই যে বিট, বিট এখানে রয়েছে, মূলো, ফুলকপি, কাঁচকলাও কি ন্যূনতম আমাদের। তেজপাতা অল্প কটা কাঁচা এনেছো? তেজপাতা না, ওর বাবা আনতে বলেছিল। ওই দারচিনির পাতা রান্না করে খাবে। এই কাঁচা পাতাগুলো রান্নায় দিলে হেভি সেন্ট হয়। দারচিনি গাছের কাঁচা পাতা, তেজপাতাও কাঁচা। এই যে আরেকটা ফুলকপি রয়েছে, এখানে নারকেল রয়েছে, দেখো কত নারকেল। তারপরে এগুলো কি এনেছো তুমি? দিদার শুকনো লঙ্কা ছিল, দিয়ে দেবো। শুকনো করে রেখেছিল, তো এইগুলো সব নিয়ে এসছে। এখন দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে। তো চলো টাটা। তো গাইস দেখো, এদিকে অনিকা রুজানকে স্নান করিয়ে দিয়েছি। আর ওরা এখন কালকের ওই যে আমি রান্না করেছিলাম সেটা দুপুরবেলা খেয়েছিল, রাত্রে তো বোনের তরকারি খেয়েছিল মাংস। আর এখন এই তরকারিটা শেষ করে দিলাম ওদেরকে দিয়ে। এই যে ওদেরকে এখন খাইয়ে দিচ্ছি। এই যে ডিম রয়েছে, আর আমি তো রান্না করলে ওদের জন্য ডাক বাংলোই করি, তাই না? হ্যাঁ, অনিক রুজানের খুব ফেভারিট চিকেন ডাক বাংলো। কেমন লাগছে বলো এই ডিমের এইবার এইটা দেখো, ডিমের কুসুম দেওয়া আছে, এটা কেমন লাগছে ভালো করে খেয়ে বলো তো। ভালো লাগছে? ডিমের কুসুম তো অনেকের ফেভারিট। ভালো কি কি বলো, মেয়েটা কে খাবে? হাতে কামড়া দিও না। ভালো, চলো অনেক গুজন খেয়ে নি। মা ওদিকে পুজো দিচ্ছে, এখন পরে কথা বলবো। টাটা। দেখো অনিকা রোজানকে খাওয়ানো হয়ে গেছে, বোনেরও খাওয়া হয়ে গেছে। এটা আমার থালার, এই যে। আর মার জন্য ভাত বেড়েছি, দেখো ওখানে চাটনি, শসা, মাংস কষা, পালং শাক, বিট, মাংসের তরকারি। তো গাইস দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মা শুধু খাচ্ছে এখন। আর এদিকে অনিকা রোজান কিন্তু লিখে নিয়েছে। দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও, আমি এটা কথা বলছি, 1 সেকেন্ড দাঁড়াও। এই যে অনেক কিন্তু ওর কাজগুলো কমপ্লিট করে নিয়েছে পুরো। আর এখানটায় ও এক্সট্রা করে এখানে এই যে 1 2 গুলো লিখছে, 11 12 গুলো লিখছে না, লেখো তুমি এখান থেকে চালু করো। 1 4 14 ওখান থেকে, আচ্ছা তুমি যেরকম পারো লেখো। আর এদিকে উজানো লিখেছে মোটামুটি, এটা হয়নি, এইটা এখানে হবে, এইটা এই নিচের দিকে হবে, এটা কর আবার। তো এখানে অনেক উজান এখন লিখছে। এই তো এইটা করেছিস, এটা সুন্দর হয়েছে, এইটার মতো কর, সুন্দর হবে। আর এইগুলো লিখে এই তো এখানে একটা গোল হবে, এখান থেকে নিয়ে আসলি, এই দূরে আর একটা গোল হবে, এই করে নাও, এটা হয়ে গেছে। না এই দাও, অনেক আরো জানে মোটামুটি এখনকার মতো লেখা হয় না। দিদা খেয়ে নিক, তারপর যাবে। দাঁড়া এখানে বসো, ওয়েট কর না। দিদার নিচে ঠান্ডা। হ্যাঁ দারুন দারুন দারুন, নিচের দাগটাই গেল না, শুধু শুধু ভালো হয়েছে সব। আমি খাবো বুঝলেন, এই দাগটা থেকে এই যে এটা করলে হয়ে যাবে। লিখে বন্ধ করে দেবো, এটা ভালো করে লিখে নাও। তুমি যতক্ষণ না এটা লিখবে ততক্ষণ তোমার ছুটি হবে না। হ্যাঁ, আর এখানে তো গাইস দেখো তোমাদেরকে তো তখন বলেইছিলাম ওদের সবার খাওয়া হয়ে গেছে, অনেক আরোজনকে লিখিয়েও দিয়েছি, ওরা এখন খেলা করছে মার সাথে। তো এদিকে এখন আমি একটুখানি খাবার বানাচ্ছি গাইস। এই যে ডিম দিয়ে, পাউরুটি দিয়ে, আর এই দেখো বলছিলাম মটরশুঁটি নেই, মা এসে বের করলো, ফ্রিজের মধ্যেই ছিল, কাঁচা লঙ্কা ফ্রিজেও ছিল, আমরা খুঁজে পাইনি কেউ। আর এখানটা এখন বানাচ্ছি গাইস ডিম টোস্ট, ডিম টোস্ট অনেকজনকেও দেবো, আর আমি আর বোনও খাবো। চলো বানিয়ে নিই, শুধু লবণ দিয়ে আর ডিম দিয়ে বানাচ্ছি, আদার্স কিছু দিইনি। এই যে এতগুলো বানাবো,
পাওয়ার মধ্যেই একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। সন্ধে হয়ে গেছে। চলো, আর সাদা তেল নেই, লাল তেল দিয়েই বানাচ্ছি। একটা দিয়ে দিই। বাবার তো ডিম খাওয়া বারণ, বাবা আর খায় না, সেই জন্য আমরাই খাবো গাইস। বাই। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে ডিম টোস্ট করছিলাম। তো এখানে বাবা সকালবেলা অনেক আয়োজনের জন্য পাউরুটি আনতে দিয়েছিল, সেটা তো আগেই দেখিয়েছিলাম, বাট ওরা খায়নি তখন পাউরুটি, কেক খেয়েছিল। তো পাউরুটিগুলো দিয়ে এখন মানে সন্ধে হয়ে এসছে, সন্ধে হয়েই গেছে। তো আমি সেগুলো দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। আর এইভাবে ডিম টোস্ট খেতে আমার খুব ভাল লাগে, কিন্তু যেহেতু এই বাড়িতে সাদা তেল নেই, সাদা তেল খুব একটা খাওয়া হয় না। যখন এটা ওটা বানানো হয় তখন নিয়ে আসা হয়, আর সর্ষের তেলটাই খাওয়া হয়। যেমন অনিকা রুজানকেও আমি কিন্তু তরকারি সর্ষের তেলেরই খাওয়াই। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য সাদা তেল নিই। আর এটা একদম সাদা তেলে যদি সুন্দর ছাঁকাভাবে তুলে নেওয়া হয় তবে সবথেকে বেশি টেস্টি লাগে। এটার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, মানে শুধু গার্লিক ব্রেড বানালে তখন রসুনটাকে সবসময় বেটে দিতাম বা ওই গ্রেটারে করে গ্রেট করে নিয়ে দিতাম। ওটা আমার খুব ভালো লাগে গার্লিক ব্রেডটা খেতে। আবার চাইলে পেঁয়াজও দেওয়া যায় আর লঙ্কাও দেওয়া যায়, সব কিছু কিন্তু ওরকম মানে তোমার গ্রেটারে গ্রেট করে নিতে হবে। পুরো না বাটলেও হবে, সামান্য অল্প অল্প করে দিলেও ভালো লাগে খেতে। তো এই ধরনের টোস্ট খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো বা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাড়াতাড়ি করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই তো হয়ে গেছে, আর বেশি নেই। আর দুটো ডিম ছিল, ওই বাড়িতে চলে যাব যেহেতু রাত্রেবেলা, ওই বাড়িতে তো ডিম রয়েছে, ট্রে আনা হয়, তো ওই জন্য দুটো ডিম কালকে টিফিনে দেওয়ার জন্য আনা হয়েছিল, সেটাই আমি বানিয়ে নিলাম। তো ওরাও সন্ধ্যেবেলা খেয়ে নেবে, আমিও খাবো, বোনও দুটো খেয়ে নেবে, তাই জন্য একেবারে বানিয়ে নিলাম। আর বাবার যেহেতু ডিম খাওয়া বারণ, তাই জন্য বাবা তো টোটালি আর ডিম খায় না, আর মা তো খায় খুব কম। তো ওই জন্য আমি আর বোন আর অনিকা রুজান 4 জন মিলে এখন খাবো। তো দেখো একটু সসও রয়েছে, সসটা দিয়ে আর খেয়ে নেবো, অনিকা রুজানকে দেবো, ওরাও খেতে ভালোবাসে। তো তাড়াতাড়ি করে করে নিলাম। এই দেখো করে নিয়ে এখন চলে এসেছি ঘরের মধ্যে। অনিকা রুজানকে দুটো করে দিয়েছি আর সস দিয়েছি ওদের প্লেটে। ওরা কিন্তু গরম ছিল তাই জন্য হাতে ধরেছে আর সঙ্গে সঙ্গে পড়ে গেছে হাত থেকে গরমে। তো এদিকে অনেক একদম সস লাগিয়ে লাগিয়ে খাচ্ছিল, বলছিল কখন ঠান্ডা হবে। আমি বললাম যে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। ওদেরকে সেদিনকে মানে কয়েকদিন আগে স্কুলে দিয়েছিলাম টিফিন করে এইটা, তো খুবই ভালো লাগে খেতে। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনি নর্মাল যে ডিম টোস্ট মানে যেভাবে করে সেটা ওই বড় পাউরুটি ছাড়া ভালো লাগে না, পেঁয়াজ লঙ্কা দিয়ে, তাই না? ওটা আমরা ছোটবেলা থেকে সবসময় খাই। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে শেয়ার করছি আমরা কি করছি। তো গাইস দেখো অনিকা রুজান এখন আমার জন্য একটা টাকি বলেছে। হ্যাঁ দাদা কি কি এনেছে বলো। দাদা চলে এসছে, এই যে খাবার কিন্ডার জয়, এগুলো কি, এটা কি, এটা চুপা 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 চুপা, সরি ভুলে গেছিলাম। আর এখানে ওরা বলেছিল ক্লে আনবে, 1 প্যাকেট ক্লে এনেছে। অনেক তোমারটাই কি পড়েছে কই দেখি দাও তো। তো গাইস দেখো এই হচ্ছে অনেকে, দুজনেরই কাঁচি পড়েছে, তাই তো? রং বেরঙের ক্লে গুলো, রং বেরঙের ক্লে গুলো কিন্তু আমরা খুলে দেবো অনিকুজানকে। এই যে দেখো, এই দেখো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে অনিকা রুজানের জন্য কিন্তু বাবাকে বলেছিল যে আজকে ক্লে আনবে কোর্টে যাওয়ার সময়। তো বাবা কিন্তু আজকে ক্লে নিয়েই এসছে, কিন্তু আমার ব্যাগেও নতুন প্যাকেটটা রয়েছে যেটা রাত্রেবেলা দিয়েছিলাম, এখনও রয়েছে একদম নতুনই প্যাকেট, আমরা মনে হয় পরশু দিনকে কিনেছি। তো তারপরে দেখো বাবা এদিকে নিয়ে এসেছিলো মালপোয়া, উদির একটা খাচ্ছে আর আমি তো একদম পছন্দ করি না, তাই জন্য আমি খাইনি। এদিকে অনিকা রুজানকে দিচ্ছিল, অনেক এগুলো আবার খেতে খুব ভালোবাসে, কিন্তু উজান অল্প খাচ্ছিল কারণ আমি তো ডিম টোস্ট খাইয়ে রেখে দিয়েছি, পেটে আজকের খিদে ছিল না। তো চলো এবার আমরা যাব ওই বাড়ি চাটা খেয়ে নিয়ে। তো গাইস দেখো আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো অনিকা রুজানের জন্য উদির কি কিনে নিয়ে এসছে দেখো, এই যে রাবার, 4টে রাবার আছে, 3টে কাটার কেন? 4টে কাটার। ও আচ্ছা, এই যে একটা, এই যে এগুলো এটা বেদুনি আর এটা সবুজ, এগুলো স্কুলে জমা দিতে হয় বাবা। দুটো করে পেন্সিল, এই দুটো করে রাবার, দুটো করে কাটার, আর এই যে রং, একটা করে রঙের প্যাকেট। এই দেখ এই দুটো বার, খেলনা দুটো বার করে নে, খেলনার স্কেলটা, ম্যাগনেট, স্কেল না, স্কেল না ম্যাগনেট না কি থাকে, ম্যাগনেট থাকে, আর একটা ওই ইয়ে করা রং, যা এই যে মা এটা ম্যাগনেট নেই কেন?
আমাদের তো দুটো কেনা হয়েছে, দুটোতেই ছিল রে উদি। তাই দেখ। হুম, এই দেখ এটা নেই, এটা ওই তো ম্যাগনেট আমাদের ইয়েতে লাগানো আছে, এটা স্কুলে দিতে হবে বাবা। দেখি তোমরা ওদিকে খেলা করো, আমি দেখছি, এটাই পেলে দিচ্ছি। দাঁড়াও, ম্যাগনেট নেই এটা। এই যে ওদের ক্যামেলের রং, এগুলো এক প্যাকেট করে আমাদের কেনা আছে, মানে দুটো করে যে বাড়িতে করানো হয় সেগুলো। আর এই পেন্সিলের বক্স যদি দু প্যাকেট করে, দাঁড়া না একটু, 2 প্যাকেট মোটামুটি কিনে এনে দিয়ে যে আছে। তা এটা হচ্ছে এখন স্কুলে 4টে করে পেন্সিল জমা দিতে হবে, তাই জন্য এক বান্ডিল আবার কিনে নেবো। বাড়িতে ছিল তাও। ওটা ছিঁড়ে ফেললি? ও ওই বক্স সমেত দিয়ে দেবো, তাই তো? ঠিক আছে, বক্স সমেত আর দিতে হবে না, 4টে করে ওইভাবে দিয়ে দেবো, তাই না? বক্স লাগবে না। এই যে এও জান, তুই একটু চুপ কর। এই যে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 2, 3, 4, 5, 6, 7, 8। এইগুলো কালকে চলে যাবে স্কুলে জমা, আর এখানে থেকে যাবে দুটো। এই দেখো, এই কাটারগুলো আমার খুব পছন্দের, খুব পছন্দের, আমার খুব ভালো লাগছে। রাবারটা দেখো। হ্যাঁ দেখাচ্ছি, এই রাবারটা কি সুন্দর দেখো, ডোমসের জিনিস ভালো। এগুলো তো স্কুলে যাবে, প্যাকেট শুধুই তাহলে দিয়ে দেবো ওইভাবে। প্যাকেটটা দিয়ে কি হবে? তো ওইভাবে এমনি দেওয়া হবে। এই যে দেখবি, দেখাবি, এই দেখো ওদের মধ্যে এই যে এই দেখো রঙের দুটো এই যে বের করা, আর এই যে 2 প্যাকেট এখনো কাটাই হয়নি। এই যে রাবারগুলো রয়েছে, 3টে হয়ে গেল। রাবার কাটা বাবা 7 দিন। এই রাবারটা ইউজ করে নিবি সব সময়। হ্যাঁ এই রাবারটা শুধু, যাই হোক এই যে কাটার রয়েছে, রাবার আছে, এই দুটো কালকে দিয়ে দেবো, কালকে দেবো তারপরে দেবো। এই হচ্ছে এখন আমাদের ব্যাপার। আর এসে আজকে যেহেতু স্কুলে যাওয়া হয়নি, এসে আমি বইগুলো গুছিয়ে নিয়েছি, মানে যেগুলো লাগবে না সেগুলো ঢুকিয়ে দিয়েছি, আর যেগুলো কালকে নিয়ে যাওয়ার সেগুলো করে দিয়েছি। ব্যাগ রেডি করা হয়ে গেছে, আর এগুলো এই ব্যাগটাতেই ঢুকিয়ে দিচ্ছি। কে দিয়েছি রে কোনটা? ব্যাগটা দোকানেরই, বাপাদার দোকানেরই। ও বাপাদার দোকানের থেকে। আচ্ছা দেখে দিলাম, রেডি হয়ে গেল। এটা যে কোনো একটা ব্যাগে ঢুকিয়ে সামনে রেখে দে, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। বাবা হুম, এই দেখো, এই এক জায়গায় রেখে দিই, নাহলে তো ভুলে কি এটা? এটা তো এখানতে ভর্তিতে লেইতে। ও ঠিক আছে, চলো এখন টাটা। আর এরা খেলা করছে এদিকে, এই দেখো খেলো। তো গাইস দেখো, এখন অনিকা রুজানকে ভাত খাওয়াবো। গরম গরম আলু আর টমেটো সেদ্ধ করেছি, গরম গরম টমেটো আলু সেদ্ধ, লবণ আর ঘি দিয়ে ভাত। চলো আগে মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ডিমটা তুই ডেলি কত ডিম খাবি রে? ডিম। তো গাইস দেখো, অনিকা রুজান কিন্তু অলরেডি খাচ্ছে। কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? ওদের আগে আমি খেয়ে নিয়েছি, টেস্ট করিয়েছি। কেমন লাগছে বলো? গরম গরম, খুব গরম আমার ভালো লাগে না, এরকমই ঠিক আছে, তাই না? বড়দের জন্য খুব গরম একটু ভালো। আমার আমি অতটা গরম খাই না, তো তুই আসলে খাওয়ার সময় এই দেখ মাখাটা নে, কি টেস্ট, বলে দে সবাইকে। খাবে তো চলে আসো, চলো অনেক জন খেয়ে নি। ঠিক আছে চলো, ওরা খেয়ে নিক, আমরা খাওয়ার সময় দেখাবো। দাদা মানে আমরা খেতে বসে গেছি। আমরা খাটের উপরে খাই কেন, একজন কমেন্ট করছিলে। তো দেখো, বেসিক্যালি একটা কথা বলি, আমরা ডাইনিং এ খাই। আমাদের সময় নেই আর আমাদের সুযোগ নেই। লাস্ট অফ অল, মানে সবার লাস্টে আমরা খাই, বা আমরা তাড়াতাড়ি খাই। চুপ করো, একটা কথা বলছি। বাবা মারা খেয়ে নেয় 10টা থেকে 10:30। আমরা অনেক দুজনকে খাইয়ে তারপরে খাই। আর গরমকালে হলে আমরা ডাইনিং এ খাই, আবার ঘরেও খাই। গরমকালে খুব গরম হয়, গরমকালে হ্যাঁ ওদেরকে রেখে যদি আমরা ঘরের মধ্যে রেখে যদি ডাইনিং এ খেতে যাই মারপিট, আবার ওদেরকে নিয়ে যদি বাইরে খেতে যাই তাহলে সারা বাড়ি ছুটবে, কোথায় পড়ে যাবে, লেগে যাবে, যার জন্য আমরা বেরোতে পারি না। তার জন্য এখন ঘরে হয়। ওরা একটু বড় হলে, ওরা যখন আমাদের সাথে খেতে বসতে শিখবে, তখন আমরা অবশ্যই সেই নিগুলো চেঞ্জ করে নেবো। মানুষকে চেঞ্জ করবো না, আমরা করি খাই তো, কিন্তু যখন সুযোগ হয়। কিন্তু ওরা এখন ছোট, ওরা খুবই দুষ্টু, যেটা আমরা আছে তারা জানে, অনেকে জানে, অনেকে কমেন্টও করে যে আমরা ওইভাবে মানুষ করেছি। ওরা যেহেতু ছোট মানুষ, তারপরে ওরা দুজন, ওদের ঘরে রেখে যাওয়াটা, করলে কে কার চোখে মেরে দেবে তার ঠিক আছে। আমরা কি
খেতে গেলাম, তাই না? সেই জন্যই আমরা ঘরে খাই। তো এই যে এতে যদি কেউ খারাপ ভাবো তো সেটা তো আমাদের কিছু করার নেই। আমরা এই কারণেই বাইরে মানে খাটের উপর খেতে হয়। আমরাও চাই না খাটের উপর খেতে, কিন্তু আনফর্চুনেটলি লাস্টে আমাদের এটাই করতে হয়, কিছু করার নেই। আর এখন রাত হয়ে যায় বা আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, বা আমরা 10টা থেকে 10:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে যাই। তো এই যে আলু আর টমেটো মাখা কমপ্লিট। এখানে আছে পোস্ত দিয়ে আলু ভাজা, পালং শাক, এটা আছে অল্প একটু চিকেন আছে, এটা ফুলকপি আলুর তরকারি, চাটনি আছে, এখানে চাটনি আছে আর সবজি ডাল। আর আমার থালা ঘি দিয়েছে, আমি ঘিটা ভালোবাসি তাই। ও খায়, ও আমার মতো, ও আগে খেত, এখন আর খায় না, কিন্তু আমি অলওয়েজ ঘি প্রচুর খাই, কিন্তু আমিও এখন কমিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো গাইস ভাত খেয়ে নিই। আর ভিডিও আজকে বেশি শেয়ার করবো না। তো আজকের ভ্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। কি বলতো, এখন মেনলি আমরা সবসময় ভিডিও ছাড়ি, এখন আগের মতো আর সেই ভিউজটা নেই, কেন আমরা জানি না, সত্যিই জানি না। চ্যানেলে মানে অনেকেই ভিডিও দেবো, চ্যানেলে সাবস্ক্রাইব করো না। তো যাই হোক, সাবস্ক্রাইব করো, আমাদের ছোট একটা চ্যানেল। অনেকজনকে ছোট্টবেলা থেকে দেখিয়ে আসছি, 3 বছর 3.5 বছর হয়ে গেছে। অনেকজন হওয়ার কিছুদিন আগে থেকে আমরা ভিডিও শুরু করেছিলাম, 3.5 বছর হয়ে গেছে। অনেকজনকে দেখাচ্ছি, যতদিন পারবো ওদেরকে দেখাবো, চেষ্টা করবো সবসময় সবটা দেখানোর। মাঝে আমরা মাঝে ভিডিও পুরোটাই বন্ধ করে দিয়েছিলাম, কারণ অনেকজন খুবই অসুস্থ ছিল অনেকগুলো দিন, সেই জন্য আমরা কিছু শেয়ারও করিনি। আর এখন অনেকজনকে আমরা শেয়ার করি ঠিকই, বাট অতটাও করি না, আগের মতো আর সব ওদের শেয়ার করি না আমরা, কারণ ওরা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই যে ওরা দুজন কিন্তু ওখানে খেলা করছে। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।